জঙ্গিবাদের উত্থান বা তাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য আওয়ামী লীগের এই মসজিদ বানানোর পেছনে ভূমিকা রয়েছে? এটা কিন্তু একদম ফেলে দেওয়া যায় না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেও কিন্তু বলা হতো মসজিদের শহর ঢাকা। বাংলাদেশে হাজার হাজার মসজিদ ছিল, কিন্তু বাংলাদেশে তো কখনো হাজার হাজার মসজিদ ছিল না। এখন মানুষের ইমানের জোর কমে গেছে, মসজিদ হয়েছে শক্তিশালী। মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক হয়েই কি আমাদের সমাজে কাজ করতে হবে? এছাড়া সমাজে আর কাজ করার জায়গা নেই। আর 560টি যে মসজিদ বানানো হয়েছে এটাও পলিটিক্যাল সিদ্ধান্ত। দাবি করেছে আওয়ামী লীগ যে তারা জয় বাংলা স্লোগান লিখেছে, এ কারণে তাদেরকে হত্যা করা হয়। 12 বছরের একটা ছেলে যদি মারা গিয়ে থাকে, তার সাথে পূর্ব শত্রুতা কি থাকতে পারে? Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers. আওয়ামী লীগকে আরো মসজিদ বানাইতে বলেন, তার মানে আপনি কি মনে করেন এই জঙ্গিবাদের উত্থান বা তাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য আওয়ামী লীগের এই মসজিদ বানানোর পেছনে ভূমিকা রয়েছে? এটা কিন্তু একদম ফেলে দেওয়া যায় না। আওয়ামী লীগ হঠাৎ করে তখন মসজিদ বানানোর কাজে হঠাৎ করে নেমে পড়লো। বাংলাদেশের যত মসজিদ আছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেও কিন্তু বলা হতো মসজিদের শহর ঢাকা। হ্যাঁ, তো মসজিদ কিন্তু বাংলাদেশে কম ছিল না, তো সেইখানে এত মসজিদের কিন্তু দরকার ছিল না। তো আগে মানুষ নামাজ পড়তো, মন থেকে নামাজ রোজা করতো, মসজিদ ছিল ভাঙা, মসজিদ ছিল টিনের, কিন্তু মানুষের ইমান ছিল পুক্ত। এখন মানুষের ইমানের জোর কমে গেছে, মসজিদ হয়েছে শক্তিশালী। আমরা এই শক্তিশালী এই টাইপের মসজিদ চাই না যেখানে আমাদের সন্তানদেরকে দ্বিধা বিভক্ত করতে পারে। তো এই জায়গাটা আমি মনে করি যে কথাটা একবারে ভুল বলা হয় নাই। শামীম আফরিন তিনিও প্রশ্নটি করেছেন, সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব 560টি মসজিদ বানানো নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা কি বলেন? মানে প্রশ্নটি অস্পষ্ট, বাট আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের এই 560টি মসজিদ নির্মাণের পেছনের মূল উদ্দেশ্যটি আসলে কি ছিল? আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগের এই 560টি মসজিদ বানানোর মূল উদ্দেশ্য ছিল নিজেকে অনেক বেশি ইসলাম প্রেমিক প্রমাণ করা, রাজনৈতিক ভাবে ওই বেনিফিটটা নেওয়া, যেটা বিভিন্ন ভাবে হয়েছে। হেফাজতের সাথে মিলে এসে হেফাজতে এসে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন, মাদ্রাসার অনেক শিক্ষাকে মাস্টার সমমান করে দেওয়া হয়েছে। এগুলা হচ্ছে সবই পলিটিক্যাল সিদ্ধান্ত, রাজনৈতিক ভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছিল দুটো জিনিস। এক হচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে যে মাদ্রাসা কেন্দ্রিক বা এই সেগমেন্টের যে ব্যাপক জনগোষ্ঠী আছেন তাদেরকে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের দিকে আকৃষ্ট করা একটা রাজনৈতিক দল হিসাবে। আর 560টি যে মসজিদ বানানো হয়েছে এটাও পলিটিক্যাল সিদ্ধান্ত। আমার কাছে এটা জঙ্গি চাষাবাদের ব্যাপার মনে হয় না, কিন্তু এটা আসলে করা কিভাবে উচিত ছিল, এইটাকে এই জায়গাগুলোতে যদি ইসলামিক রিসার্চ সেন্টার করা যেত, যেখানে ওই যে আপনি একটু বললেন না যে আমাদের তো মুসলিম অনেক মনীষী আছেন, অনেক বিজ্ঞানী আছেন, ওই জায়গাগুলোতে যদি ইন্সপায়ার করা যেত লোকজনকে, যে তুমি ইবনে সিনা, আল ফারাবি আছেন, তারপর আমি খুঁজছিলাম আল কিন্দি আছেন, এবার মধ্যযুগ পর্যন্ত ইভেন ইউরোপে স্পেন সহ যদি আপনি দেখেন একটা বিশাল অংশ বা খেলাফতের অংশে দে লিড, তাদের ওই চর্চার জায়গাটা থাকলে ভালো। মসজিদ বানান, নামাজ পড়ার জায়গা বানান, তো ওইখানে সুন্দর টাইলস এবং এয়ার কন্ডিশন দিয়ে নামাজ পড়ার জায়গা। আমি বাংলাদেশের জীবনে শুনি নাই যে মসজিদের অভাবে কেউ নামাজ পড়তে পারছে না, ঠিক আছে, এটা আমি কোনোদিন শুনি নাই। আমাদের সমাজে আমাদের প্রত্যেক পাড়া মহল্লায় নিজেদের মতো করে জনগণের তো, এবং এটা কালচার, এটা আজকে থেকে না, হাজার বছর ধরে এই ভূখণ্ডে ইসলাম বলেন বা হিন্দু ধর্ম বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন, জনগণের সম্পৃক্ততা তৈরি হয়েছে। রাষ্ট্র মোগল আমলে কিছু হেল্প করেছে বা কিছু স্থাপনা আছে, বাট খুবই নগণ্য। এখন এসে এই 560টা যদি ইসলামিক সেন্টার করা যেত মসজিদ সহই, যেখানে ইসলামের শান্তির জায়গাটা, রিসার্চের জায়গাটা তৈরি করা যেত, সেটা ভালো হতো। সেটা না করে ইসলামিক ফাউন্ডেশন রয়েছেই, আবার নতুন করে মানে অল টুগেদার ইসলামিক ফাউন্ডেশন ভালো কাজ করছে, সবসময় ভালো কাজ করে, তারা ইমাম প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং অন্যান্য এই টোটাল জিনিসটা আমি শুনেছিলাম, আমি শেষ পর্যন্ত আমি জানি না, এটা ফলো করি নাই, আমি শুনেছিলাম এই মডেল মসজিদ গুলো মূলত ইসলামিক রিসার্চ সেন্টার হিসাবেই থাকবে বা ওই ইসলামিক ফাউন্ডেশনেরই এক ধরনের বর্ধিত অংশ হিসাবে দেখা যাওয়ার কথা ছিল।
কিন্তু মসজিদ বানানোর কারণে জঙ্গি হয়েছে এটা আমার কাছে কখনো মনে হয় না। বাংলাদেশে হাজার হাজার মসজিদ ছিল, কিন্তু বাংলাদেশে তো কখনো হাজার হাজার জঙ্গি ছিল না। নীলুফার চৌধুরী আপাও যেটি বলছেন, ঢাকা তো মসজিদের শহরই ছিল। বাংলাদেশের এমন কোন শহর বা গ্রাম বা উপজেলা নাই যেখানে মসজিদ নাই। এবং আমি একটু বলি তানভীর ভাই, সেটা হলো এখন এমনও হয় গ্রামে 2 বাড়ি 4 বাড়ির মধ্যে মনোমালিন্য হয়ে মসজিদ নিয়ে 2টা মসজিদ বানায় ফেলছে, মসজিদ ভরে না লোকজনে। এই যে মানুষের একটা ব্যাড কালচার, এই কালচারটা থেকে দূরে আসা উচিত। এবং এই যে আপনারা যারা বিদেশে আছেন, আপনাদেরকে ওই দেখবেন এলাকার লোকরা প্রলুব্ধ করবে, ভাই কিছু টাকা পাঠান, মসজিদের কাজটা আটকে আছে। এই যে আপনাদেরও আমি বলি, যারা শুনছেন, যে জিজ্ঞেস করবেন যে ওই এলাকার মসজিদ কয়টা, কতজন মানুষ নামাজ পড়ে, কতটা সমস্যা আছে। এই যে আমার সঙ্গে আরেকজনের দলাদলির জন্য মসজিদ বানায় আরেকটা মারামারির জায়গা বানানোর দরকার, এটা আমি মনে করি। আমি অনেক জায়গায় দেখেছি। এটা আপা একটু সভাপতি হইতে চায়, সেক্রেটারি হইতে চায়। আমার কাছে মনে হয়, যদিও আমার ব্যক্তিগত মতামত দেওয়া ঠিক না, মানে আমার কাছে মনে হয় যে তাদের ফোকাসের জায়গার অভাব, যে তিনি কিভাবে প্রচার পাবেন, তিনি কিভাবে জনপ্রিয় হবেন। এলাকায় গেলে ও মসজিদ কমিটির সভাপতি এসেছেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এসেছেন, এই তকমাটি নেওয়ার জন্যই তিনি মসজিদের ডোনেশন করেন। আমি জানি না আপনি আমার সাথে একমত কিনা। জি, আমি একমত। আচ্ছা, তো তাহলে আমাদের কি এই ফোকাসের আর কোনো জায়গা নাই? মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক হয়েই কি আমাদের সমাজে কাজ করতে হবে? এছাড়া সমাজে আর কাজ করার জায়গা নেই? মানে আপনাদের তো সুযোগ কম। আরিফ জেপ্তিক ভাই না হয় 50,000 টাকা ডোনেশন দিয়ে ওনার এলাকার মসজিদ কমিটির একটা পোস্ট নিয়ে নিল। এখন আপনার পোস্ট পাবেন কোথায়? আপনি কোথায় পোস্ট পাবেন? আপনি তো মসজিদে যাইতেই পারবেন না। আমাদের তো আরো সমস্যা, ধর্মসভা এখন যে শুরু হয়েছে যে শীতের মধ্যে, আমরা তো আমরা ধর্মসভায় গেলে খবর আছে। আওয়ামী লীগ তার ফেসবুক পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেছে চাঁপাই নবাবগঞ্জে দুজন কিশোর না, প্রশ্নটি করেছেন সুবেল আহমেদ, একজনের বয়স 21, আরেকজনের বয়স সম্ভবত 12, আমি যদি ভুল না করি। তো একজন কিশোর, একজন যুবক, তাদেরকে হত্যা করা হয়েছে। দাবি করেছে আওয়ামী লীগ যে তারা জয় বাংলা স্লোগান লিখেছে, এ কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশ বলছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। মানে 12 বছরের একটা ছেলে যদি মারা গিয়ে থাকে, তার সাথে পূর্ব শত্রুতা কি থাকতে পারে ভাই? মানে একটা মানুষের 12 বছর বয়স, একটা বাচ্চা ছেলে, কোথাও বলা হচ্ছে 15 বছর, কোথাও বলা হচ্ছে যাই হোক, এটা আমি ব্যাখ্যাটাও দেখেছি। আবার এটার বাইরে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ বা আওয়ামী লীগের পক্ষ শক্তি যে অ্যাক্টিভিস্ট আছেন আমি দেখেছি। একটা জিনিস আছে, কিন্তু আওয়ামী লীগের অফিসিয়ালি না, কিন্তু আওয়ামী লীগের ভক্ত এবং তাদের যে সাপোর্টার গ্রুপরা আছেন, তারা একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখা। এই জিনিসটা শুরু হয়েছে বিশেষ করে জয় বাংলা জাতীয় স্লোগানটা আদালতে স্থগিত হওয়ার পর থেকে। এই ক্যাম্পেইনটা আছে, তারা বিভিন্ন জায়গায় জয় বাংলা লিখছেন, বিভিন্ন দেয়ালে, এবং এইগুলার ভিডিও পোস্ট করছেন। আমি এরকম একটা ভিডিও দেখেছি। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন, যিনি বড়, খুব সম্ভবত মাসুদ ওনার নাম, তারা দাবি করছেন উনি ছাত্রলীগের কোন একটা পলিটেকনিক্যাল শাখার নেতা, পদধারী নেতা, এবং উনার জয় বাংলা লেখার মতো একটা দেয়াল লিখনের ভিডিও আছে। সো এটা একটা সম্ভাবনা রয়েই যায় যে জয় বাংলা লেখার জন্য না হলেও তার এই রাজনৈতিক বিশ্বাসের কারণে তিনি এই হত্যার শিকার হতে পারেন। এটা খুব দুর্ভাগ্যজনক। মানে একটা মানুষ, সে জয় বাংলা লেখক কি নারায়ণ লেখক, বাংলাদেশ জিন্দাবাদ লেখক বা বলুক, এইটার জন্য তাকে মেরে ফেলা যদি হয়ে থাকে, এটার বিচার হওয়া, শক্ত বিচার হওয়া। আপনার কাছে কি মনে হয় যে Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers.